সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মখা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই সিংহ রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি সিংহ রাশির মানুষরা জীবনে আপনারা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। সিংহ রাশির মানুষদের জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন সিংহ রাশির মানুষদেরকে সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। সিংহ রাশির জীবনে এখন সময় এসেছে এক বিরাট পরিবর্তনের। আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন আসতে চলেছে, যা এতদিন আপনার রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে নানা রকমভাবে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছিল। এরপর সেই সমস্ত হিসাব নিকাশ পাল্টে যাবে, আপনার জীবনের নকশা বদলে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে 2025 সালের 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয় তাহলে এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে সিংহ রাশির লগ্নে অবস্থান করবে কিন্তু কেতু। সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে বুধ শুক্রের অবস্থান, অষ্টমে চলবে শনির ঢাইয়া। অন্যদিকে যেটা প্রধানতম বৈশিষ্ট্য সেটা হলো সিংহ রাশির দশমে সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে, হচ্ছে ভীষণ তুঙ্গি। এরই পাশাপাশি সিংহ রাশির একাদশে অর্থপতি, কর্মপতি, ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান। অন্যদিকে সিংহ রাশির দ্বাদশে মঙ্গল শুভভাবেই আস। 2025 সালের 20 ডিসেম্বর শনিবার, 21 ডিসেম্বর রবিবার এবং 22 ডিসেম্বর সোমবার থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে সূর্যের প্রভাব হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। দশমে সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে, আর এই সময়কালের মধ্যেই সিংহ রাশি সাপেক্ষে অষ্টমে বসে থাকা শনি হচ্ছে মার্গী, আর সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে তখন থেকেই পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে। ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর সিংহ রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে সিংহ রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছে সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। সিংহ রাশির সপ্তমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে অষ্টমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 ডিসেম্বর থেকে 2026 15 জানুয়ারি সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে রাহু সিংহ রাশির সাপেক্ষে অবস্থান করবে সপ্তম ভাবে এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি। তাই আমরা জানি সপ্তমের এই রাহু সিংহ রাশির সাপেক্ষে আমাদের অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই আপনার রাশি সাপেক্ষে সপ্তমের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেই জায়গায় আপনি অর্থ, ইনকাম বা কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, সিংহ রাশি চলছে শনি ঢাইয়া, অষ্টমের শনি। তাই এই সময়কালের মধ্যে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা, কিছুটা প্রবলেম সৃষ্টি হতে পারে। তাই যদি কোনো সমস্যা বা প্রবলেম দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বা এই জায়গাগুলিতে সতর্ক থাকার চেষ্টা করবেন। অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে সপ্তমের এই রাহু এবং অষ্টমের শনি অবস্থান, যার কারণে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, তাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা, তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার মতো কিছু একটা সমস্যা, কিছু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই এই জায়গাগুলোতে সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে যেহেতু রাহু আপনার রাশি হিসাবে সপ্তমভাবে অবস্থান করছে, তাই প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ বা পরিবারের মানুষদের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করতে গিয়ে নিজেদের জমানো পুঁজি, জমানো টাকা পয়সা হঠাৎ
খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসাবে লক্ষ্য করা যায়। তাই এই জায়গাটাতে সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতিকারও কী কী রয়েছে সেগুলি আমরা আলোচনা করে দেবো। তবে সিংহ রাশি হিসাবে পরবর্তী সাবধানতা হলো কেতু। কেতু রয়েছে সিংহ রাশির লগ্নে। কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তার আগে বলে রাখি, যেহেতু লগ্নে কেতু রয়েছে তাই যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, কিংবা ভুল সঙ্গে মিশতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গায় নজর রাখাটা অবশ্যই জরুরি। অন্যদিকে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই যেই জায়গায় সমস্যা সৃষ্টি করবে সেটা হলো প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায়, কোনো অবৈধ প্রেম গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটা সম্পর্কের জায়গায়, যেখান থেকে নানা রকমভাবে সম্পর্কের ক্ষেত্রটি বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হতে পারে কিংবা আপনারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। সেই জায়গা থেকে বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলির প্রতি সতর্কতা সচেতনতা অবশ্যই কিন্তু অবলম্বন করতে হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে রাহু কেতুর সম্মিলিত প্রভাব, যার কারণে 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর থেকে আগামী 5ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে প্রতারণা হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোন জায়গাটা থেকে? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু, কোনো আত্মীয় কিংবা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ, যাদের উপর আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদেরকে আপনি অনেকটা ভরসা করেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা সিংহ রাশি বা লিও হিসাবে দেখতে পেতে পারি। তাই এই জায়গাগুলিতে কোনো মানুষকে বিশ্বাস করা বা ভরসা করার দিক থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবেই। অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারা এবং বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কিন্তু সিংহ রাশির মানুষদের সফলতায় বাধা দেয়। তাই যে কোনো চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আবেগের বসে তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে ভবিষ্যতে আপনাকে আফসোসে পড়তে হয়। তবে সিংহ রাশি হিসাবে অলরেডি সৃষ্টি হয়ে গেছে পঞ্চগ্রহ সমন্বয়, তার শুভ প্রভাব কিন্তু অলরেডি সিংহ রাশির মানুষের এরপর ফিরে পেতে চলেছেন। তাই পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম শুভ পরিবর্তনটি কি রয়েছে না, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন প্রেম ভালোবাসার জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশির মানুষরা। অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। সিংহ রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় শুভ পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা যে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন কাজের জায়গায়, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কর্মের জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যারা কোনো টেকনিক্যাল বা মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের পর ভীষণভাবে ভালো দেখতে পাবেন। আগামী সময়কালে আপনাদের উন্নতি অবশ্যই হবে এবং সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে। আগামী সময়কালে বলে সিংহ রাশি হিসাবে দ্বাদশে মঙ্গল এবং নবমে বুধ শুক্রের অবস্থান ঘটতে চলেছে, যার প্রভাবে আপনার পঞ্চম ভাবাধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করতে চলেছে। এই সময়কালের মধ্যে জীবনের নতুন প্রেম কিংবা প্রেমের জায়গায় গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়কালে দাঁড়িয়ে কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া সেটাও কিন্তু আমরা সিংহ রাশি বা লিও রাশির মানুষের ক্ষেত্রে দেখতে পাবো। এই সময়কালের মধ্যে জীবনের নতুন প্রেমের আগমন করবে কিংবা যারা অলরেডি প্রেম করছিলেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। অর্থাৎ প্রেম ভাগ্যটা কিন্তু এরপর সিংহ রাশি বা লিও রাশির জন্য ভীষণ শুভ পরিবর্তন নিয়ে আসছে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় বিয়ের কথাবার্তা আলোচনা হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায়। 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে প্রেম এবং বিবাহের জায়গায় খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের যোগ তৈরি অলরেডি হয়ে গেছে সিংহ রাশি হিসাবে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। যাদের বিবাহ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা সমস্যা চলছে তাদেরকে বলবো আপনারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে
সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের এই একই সরলেখে অবস্থান করছে, যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা এবং দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এবার দূর হয়ে যাবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল। কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বা পরিবারের আয় উন্নতি যে থেমে গিয়েছিল, সেই জায়গা থেকে পরিবর্তন আসছে। পরিবারগত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে, কেননা মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আমাদের AJVT চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাদের ক্ষেত্রে দীর্ঘদিন পারিবারিক বাস্তু দোষ চলে আসছে, তাদেরকে অবশ্যই বলবো বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, কিংবা হনুমানজির লকেট পড়ুন গলায়, কিংবা সূর্যের লকেট পড়ুন গলায়, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। আগামী সময়কালের মধ্যে ব্যবসায়িকগত দিক থেকে বিজনেস হরস্কোপে যদি দেখা হয়, তাহলে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি এরপর দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি স্টক মার্কেটিং, স্টক বিজনেস, শেয়ার মার্কেটের জায়গাতেও এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি সাপেক্ষে। সিংহ রাশির লটারি কার্ডের শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 621, 242, 555। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং সূর্যের ট্রানজিট সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক আমূলতর পরিবর্তন আনতে চলেছে। সিংহ রাশি হিসাবে বৃহস্পতি অবস্থান করছে একাদশে। এই বৃহস্পতি হলো সিংহ রাশি হিসাবে আমাদের কর্মপতি, আমাদের ভাগ্যপতি, আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনের সাথে সুসম্পর্ক, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি এই হরস্কোপে আপনার রাশি হিসাবে একাদশভাবেই অবস্থান করছে, এই সময়কালের মধ্যে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে ভীষণ ভীষণ শুভ প্রভাব বয়ে নিয়ে আসবেই। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের চাকরি এবং কর্মগুলি প্রাপ্তি করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি কর্মগুলি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা প্রবলেমগুলি মিটে যাবে। ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মের মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের কিন্তু 2025 এই 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর থেকে আগামী 2026 সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি 2026 সাল সূর্যের বছর। এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সূর্যের প্রভাবে যেই জায়গাগুলোতে সব থেকে বড় পরিবর্তন আনবে, প্রথমত শিক্ষার্থী বা বিদ্যার্থীদের পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। অন্যদিকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো রাজমিস্ত্রি, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এবার শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষায় যারা ছিলেন, তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে। তবে সিংহ রাশির প্রতিকার কি রয়েছে? যারা মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন, তারা অবশ্যই রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন। যাদের চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে, অর্থনৈতিক বিলাসিতা বেড়ে যাচ্ছে, টাকা পয়সা জমাতে পারছেন না, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। অন্যদিকে পারিবারিক বাস্তুদোষ, পরিবারের মানুষজনের ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়লে হনুমানজি